সে অনেক দিন আগের কথা। কাঞ্চনগড় নামক জঙ্গলে বাস করত এক জাদুর টুনি। টুনিটি ছিল খুব সৎ ও নিষ্ঠাবান। এমনই একদিন একটি গাছের ডালের উপর বসেছিল টুনির মেয়েটি। হঠাৎ টুনি ছানাটি গাছের ডাল থেকে নদীতে পড়ে যায় এবং টুনি ছানাটি হাউমাউ করে কান্না করতে থাকে। আরে আরে আরে, মনে হচ্ছে টিঙ্কু যেন বিপদে পড়েছে। কই দেখি তো। হ্যাঁ, টিঙ্কু তো বিপদেই পড়েছে। যাই যাই, ওকে এখনই বিপদ থেকে উদ্ধার করতে হবে। এরপর টুনিটি তার জাদুর সাহায্যে টিঙ্কুকে উদ্ধার করে। মা মা, তুমি একদম ঠিক সময় এসে আমাকে উদ্ধার করছো। আর একটু দেরিতে আসলে আমি হয়তো আর বেঁচেই থাকতাম না। না রে মা, এমন কথা আর কোনোদিন বলবি না। আমি যতদিন আছি ততদিন আমার কাছ থেকে তোকে কেউ নিতে পারবে না। আচ্ছা চলো মা, আমরা এবার বাসায় যাই। এই সব ঘটনা দূর থেকে দেখছিল একটি দুষ্টু ডাইনি। আরে আরে আরে, ওটা তো একটা জাদুর টুনি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো জাদুর টুনি। যে করেই হোক ওই টুনির কাছ থেকে জাদু কেড়ে নিতে হবে, আর ওই জাদু নিয়ে আমি হয়ে যাব আরো শক্তিশালী। আচ্ছা মা, তুমি জাদুর টুনি কিভাবে হলে? তুমি তো একদম সাধারণ পাখি ছিলে, তুমি কিভাবে জাদুর টুনি হয়ে উঠলে? শুনবি? তবে শোন। টুনি, তুমি অনেক সৎ, তাই বলে তোমাকে আমরা একটা জাদু শক্তি দিতে চাই। এই নাও, তোমাকে একটা আপেল দিলাম। এই আপেলটি তোমার কাছে যতদিন আছে ততদিনই তুমি জাদুর টুনি থাকবে। মনে রেখো, এই আপেলটি যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে তোমার জাদু শক্তি কাজ করবে না। আমি আশা করি তুমি এই জাদু ব্যবহার করে সব পশু পাখিকে উপকার করবে। হ্যাঁ পরিবোন, আমি সব পশু পাখিদেরকে সবসময় উপকার করব। তো এভাবেই তুমি জাদুর টুনি হয়ে উঠলে? হ্যাঁ মা, আমি এভাবেই জাদুর টুনি হয়ে উঠলাম। আর শোন, ওই আপেলের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি আপেলের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা শোন মা, তুই এখানে বস, আমি জঙ্গল থেকে খাবার নিয়ে আসছি। এই সব ঘটনা আড়াল থেকে শুনছিল ওই দুষ্টু ডাইনিটি। হি হি হি, এর মানে ওই টুনিটির সব জাদু শক্তি ওই আপেলটির ভিতর। এর মানে আমাকে আপেলটি ও টুনির মেয়েটি দুটোকেই চুরি করে নিয়ে যেতে হবে। টিঙ্কু, ও টিঙ্কু, কোথায় গেলি রে মা? কই এদিকে আয়, দেখ আমি কতগুলো খাবার নিয়ে এসেছি। আরে আরে, টিঙ্কু গেল কোথায়? দেখি তো একটু ম্যাজিক করে। আরে, আমার ম্যাজিক কাজ করছে না কেন? আরে, আপেলটা গেল কোথায়? কি আমার আপেলটা চুরি করে নিয়ে গেল? হাই কপাল, এখন আমি কি করব? টিঙ্কুকেও দেখছি না, আপেলটিকেও দেখছি না। হাই কপাল। হঠাৎ তখন ওখানে একটি পরী চলে এলো। কি হলো, তুমি কাঁদছো কেন? আমার টিঙ্কুকে দেখছি না, আর আমার জাদুর আপেলটিও দেখছি না। কে যেন আমার টিঙ্কুকে ও আপেলটিকে চুরি করে নিয়ে গেছে। একটি দুষ্টু ডাইনি টিঙ্কুকে ও আপেলটিকে চুরি করে নিয়ে গেছে। এবার আমি কি করব পরিবোন? কিভাবে আমার মেয়েকে উদ্ধার করব? এই নাও, তোমাকে আমি কিছু সময়ের জন্য জাদু শক্তি দিলাম। যাও, তুমি তোমার মেয়েকে রক্ষা করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিবোন। যাই, আমি ওই দুষ্টু ডাইনির থেকে আমার মেয়েকে রক্ষা করি। এই যে দুষ্টু ডাইনি, তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমার সামনে আয়। তোকে তো আমি আজকে শেষ করে ফেলবো। এত বড় কার সাহস? আরে তুই তো ওই জাদুর টুনিটি যার এখন কোনোই জাদু নেই। তুই আমার সাথে কিভাবে লড়াই করবি? তবে রে, এই নে। হে হে হে, আমি হলাম জাদুকর ডাইনি। তোর এই জাদু আমার কাছে কিছুই না। এই নে। তবে রে, এই নে। ওরে বাবা রে, ছেড়ে দে, মরে যাচ্ছি মরে যাচ্ছি মরে যাচ্ছি। এই নে তোর মেয়ে, আর এই নে তোর জাদুর আপেল, আমাকে ছেড়ে দে। ওরে বাবা রে, মরে যাচ্ছি।